অনেক তফাতে থাকে, অনেক তফাত থেকে ধর্মপুজোর 3 দিনের এই উৎসবের অন্যতম প্রধান একটি অংশ শ্মশান খেলা। উপাচারের অংশ হিসেবে 2টি তরবারি, নরমুণ্ড, ধূপ, ধুনো ইত্যাদির ব্যবহার করা হয়ে থাকে। গভীর রাতে সমস্ত গ্রাম জুড়ে চলতে থাকে এই উৎসব, আর সঙ্গে থাকেন অংশগ্রহণকারী সন্ন্যাসীরা, যাদেরকে স্থানীয়ভাবে সাঁতুল্যে বলে ডাকা হয়। তেঁতুল ধরে বাঁকা, এই কখনো শুনি নাই ভাই রানের হাতে শাখা। ও সাতুলে আতপ চালার কাঁচা যুগ্ধ সুবর্ণ তালে থুয়ে পড়েছ মায়ের পায়ে হরষিত হয়ে। ছড়া কেটে ঠাকুরকে আমরা জানিয়ে এই শ্মশান খেলা করতে চাই। যেমন ও সাঁতুলিয়া ঝাই ঝাই ঝাই, ছোট বড় সন্ন্যাসী আমরা শ্মশান খেলাতে যাই। এই যে ছোট বড় সন্ন্যাসী, ছোট বড় অনেক সন্ন্যাসী থাকে, তারা সবাই মিলে যে আমরা শ্মশান খেলাতে যাচ্ছি, সেইটা কিন্তু আমাদের এই ধর্মরাজ ঠাকুরকে জানিয়ে আমরা যাচ্ছি। তার উদ্দেশ্যে এই কথাগুলো বলা হচ্ছে। এটা তো পুরোপুরি ধর্মপুজোর মধ্যে একটা তান্ত্রিক প্রভাব। তান্ত্রিক প্রভাবের মধ্যে যে পঞ্চমকার সাধনার যে জায়গাগুলো আছে, এখানে কিন্তু স্পষ্টতই সবগুলো প্রায় সবগুলোই আমরা দেখতে পাচ্ছি। ওই মুন্ডু নিয়ে যে তরোয়ারের মধ্যে খেলা, এখানে আরেকটা বিষয় বলা আছে, তরোয়ার এটার ব্যবহার আর মুন্ডুটা কোথা থেকে আনা হচ্ছে, সেইটা একটা খুব ইম্পর্টেন্ট থিং। অনেক ক্ষেত্রে এটা বলতে কোনো আপত্তি নেই, কারণ আমরা জানি যে মুন্ডুটা বেশিরভাগ ক্ষেত্রে কবর থেকে তুলে আনা হয়। এখান থেকে বলতে পারি যে ইসলাম প্রভাবের মধ্যে ঢুকে গেছে। শুধু তাই নয়, তরোয়ারের যে ব্যবহারটা, সেটাও কিন্তু ইসলাম প্রভাবের একটা ফল হতে পারে। এই লাল ও কালো রং এবং এই দুজন মানুষ সম্ভবত পুরুষ ও প্রকৃতির প্রতীক।
সাধনায় তো পুরুষ নারী উভয়ের অবস্থান আছে। এখানে নারী সাজানো হচ্ছে একটা পুরুষকে, মানে একটা রূপকথা আনা হয়েছে, অর্থাৎ প্রতীকী দান করা হয়েছে। ইভেন আমরা কথা বলতে পারি যারা এটা করছেন তারাও হয়তো সবটা না জেনেই করছেন, কিন্তু প্রভাবটা যে আছে এটা অনস্বীকার্য, মানে এটা অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, তার ফলে একজন পুরুষকেই নারী সাজানো হচ্ছে, এবং তার স্তনপানের একটা দৃশ্য আমরা দেখেছি, এবং মৈথুনের যে ব্যাপারগুলো সেগুলো আছে। হ্যাঁ, অর্থাৎ এই পঞ্চমকারের সমস্ত প্রক্রিয়াগুলো সিম্বলিক, অর্থাৎ একটা প্রতীকী রূপে করা হচ্ছে। আবার